বিয়ে করার আগে ইস্তেখারা করবেন। যারা এখনো বিয়ে করেন না, ইস্তেখারা করা, বলেন কি করা? ইস্তেখারা। সহিহ ইবনে হিব্বান নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 4040 নম্বর হাদিস, মানে 4040 কত হয়? 4040। আরে 4040 না 4040, হ্যাঁ এরকমই তো। এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব আসছে, মানে ওনার বিয়ের কথাবার্তা চলতেছে, নবীজির কাছে গেছে। যেমন আপনাদের অনেকে যখন বিয়ে করবেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে পরামর্শ নিতে আসেন না, এরকম। তো নবীজির কাছে গিয়ে জানাইছে, হুজুর আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো। কি বললেন? বিয়ের ব্যাপারটা বাস গোপন রাখো। আমারে বলছো। এখান থেকে বোঝা যায় আপনি আপনার উস্তাদ বা মসজিদের ইমাম খতিব, যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না, এমন একজন আলেমকে জানাইতে পারেন কথার কথা। নবীজি তার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রথম কথা বিষয়টা গোপন রাখো। দ্বিতীয় কথা বললেন, তুমি ওযু করবা। ওযু করার পর যেই কয় রাকাত নামাজ পড়ো, নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। পড়ার পর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। এটা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, বুখারীতে আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। তো যাই হোক, এটার অনুবাদ হলো আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। বলেন সবাই, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। এরপরে আল্লাহকে তুমি এই কথাটা বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা তুসাম্মিহা বিইসমিহা। তুমি বলবা, আল্লাহ আপনি যদি অমুকের মধ্যে, এটা বইলে আমার নবী বলছে ওই জায়গায় মেয়ের নামটা তুমি বলবা। নবীজি বললেন, যে মেয়েটারে বিয়ে করবা, যে মেয়েটার ব্যাপারে তোমার সাথে কথাবার্তা চলতেছে, কথার কথা জামিলা খাতুন, কথার কথা, বা যে কোনো একটা মেয়ের নাম, তো তুমি মেয়ের নামটা তখন বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি, এই ফি এর পরে ওই মেয়ের নামটা বসায় দিবেন। তো বললাম জামিলা, বা আপনার একটা সুন্দর নাম বলতে পারেন আপনারা, যে আন্না ফি জামিলা। আল্লাহ ওই যে জামিলা নামক মেয়েটার মধ্যে যদি খায়রান, কোন কল্যাণ থাকে, ফাকদুরহা লি, এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য আপনি সহজ করে দেন। তাহলে নবীজি বলে দিলেন, যে মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের নামটা ওখানে বলবেন। আপনারা আরবি না পারলে বাংলা বলবেন, আমি একটু করে বাংলাটা সুন্দরভাবে বলতেছি, দাঁড়ান। আর আরবিটা যদি পারেন মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু, আল্লাহ আপনি সক্ষম, ওয়ালা আকদিরু, আমি অক্ষম, ওয়া তা'লামু, আপনি জানেন, ওয়ালা আ'লামু, আমি জানি না, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা, এই ফুলানার জায়গাটায় একটা মেয়ের নাম বসাবেন, যে মেয়েটাকে আপনার বিয়ের কথা চলতেছে। আল্লাহ অমুক মেয়ের মধ্যে যদি খায়রান লি, এরকম অমুককে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে, ফাকদুরহা লি, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। এরপরে কি বলবেন? ওয়া ইন কানা গায়রুহা খায়রান লি, আল্লাহ এই মেয়ের মাঝে যদি আমার জন্য কল্যাণ না থাকে, এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে, ফাকজিলি, আল্লাহ ওই অন্য মেয়েটার ব্যবস্থা করে দেন, আর এখান থেকে আমাকে হেফাজত করেন। এবার বাংলাটা শুনেন, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আল্লাহ আপনি জানেন, আমি জানি না। যারা বিয়ে করবেন বাংলায় যারা এভাবে বলবেন আল্লাহকে, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ অমুক এলাকার অমুকের ওই কন্যা যার সাথে আমার বিয়ের কথা চলছে বা এরকম প্রস্তাব আসছে, তার মাঝে, তাকে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে, তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন। আর যদি এখানে অকল্যাণ থাকে, এর পরিবর্তে যেই মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ আছে, অমুক মেয়েটাকে আমার জন্য ব্যবস্থা করে দেন, আর এখান থেকে আমাকে উদ্ধার করেন, হেফাজত করেন। কি মনে থাকবে না কথাটা? সোজা বাংলা, আল্লাহ এই মেয়ের মাঝে কল্যাণ থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন, কল্যাণ না থাকলে আমার এখান থেকে উদ্ধার করেন। অন্য মেয়ে যার মাঝে কল্যাণ আছে, ওই মেয়ে আমার জন্য ব্যবস্থা করেন। এটুকু মনে থাকবে নি, সহজ। আর পুরা বাংলাটা যদি পারেন তো সহজ। এ হলো ইস্তেখারা। তবরানি নামে হাদিসের একটা কিতাব আছে,
এই কিতাবের ৭,২১২ নম্বর হাদিস, ৭,২১২, ৭,২১২। এই হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তির জীবনে যদি 4টি জিনিস দেওয়া হয়, আমাকে আপনাকে আমাদের এই জায়গার কাউরে যদি 4টা জিনিস দেওয়া হয়, তাকে কেমন জানি দুনিয়ার সমস্ত কল্যাণ দেওয়া হলো। তাহলে আজকে থেকে চলেন পরীক্ষায় নেমে যে আমরা কয় জিনিস? 4 জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة। নবীজি বলেন, যাকে 4টি জিনিস দেওয়া হবে তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। ও শুধু দুনিয়ার না, দুনিয়া আখিরাতের। যাকে 4টি জিনিস দেওয়া হলো তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হলো। 1 নাম্বার, কলবান শাকিরা, যাকে আল্লাহ এমন একটা কলব দিছে যেই কলব আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালিসানান যাকিরা, যাকে এমন একটা জিহ্বা আল্লাহ দিয়েছে যেই জিহ্বা আল্লাহর নাম খুব বেশি স্মরণ করে, খুব বেশি উচ্চারণ করে। 3 নাম্বার, ওয়া বাদানান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর আল্লাহ যাকে দিছে যেই শরীর বিপদে ধৈর্য ধারণ করতে পারে। 4 নাম্বার, ওয়া ইমরাআতান সালিহাতান ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগীহি খাউনান ফি নাফসিহা ওয়া মালিহি, এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউকে দেয়, যে নেককার বিবি তার নিজের সতীত্বের ব্যাপারেও খেয়ানত করে না, নিজের সতীত্ব শুধু স্বামীর জন্যই রাখে, অন্য কারো জন্য না, আর স্বামীর সম্পদ হেফাজত করে, আল্লাহ কেমন যেন এই পুরুষটাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে। বলেন তো, দুনিয়া আখিরাতের সব কল্যাণ আল্লাহ আমারে দিছে, কয় জিনিস আমার মধ্যে যদি পাওয়া যায়? বুঝতে পারবেন নি? 1 নাম্বার কলব, যে কলব শুকরিয়া আদায় করে। 2 জিহ্বা, যে জিহ্বা আল্লাহর জিকির করে। 3 শরীর, যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে। 4 নেককার বিবি, যে নিজেকে হেফাজত করে, স্বামীর সম্পদ হেফাজত করে। এবার আপনারা বলেন, 1 নাম্বার কেমন কলব? 2 নাম্বার জিহ্বা, যে জিহ্বা জিকির করে। 3 নাম্বার শরীর, যে শরীর ধৈর্য ধারণ করে। 4 নাম্বার নেককার। অতএব আজকে থেকে এই 4টা দোয়া বেশি বেশি করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আপনি আমারে শুকরিয়া আদায় করার মতো একটা কলব দেন, আল্লাহ জিকির করার মতো আমার জিহ্বা দেন, আল্লাহ ধৈর্য ধারণের মতো আমার শরীর দেন, আর একজন নেককার বিবি আমারে মিলায় দেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন।